হ্যালো ভিউয়ার, আই এম এস কে শামি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রত্যেকটা ভিডিওর মতন আজকের ব্লগটা আমাদের ডিফারেন্স কিছু, কারণ ফ্রান্সের যতগুলি ফেমাস প্লেস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্লেস আছে এই রাজার বাড়ি। ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। সো লেটস গো অ্যান্ড সি। যে বাসায় থাকি এই বাসা থেকে দূরত্ব হচ্ছেন 26 কিলোমিটার। আমি 2014 সালে লাস্ট গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি, কারণ আমরা সাধারণত কাজ বাজে অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করতে হয় আপনাদের জন্য, আপনাদের ভালো কিছু দেখানোর প্রত্যয় নিয়ে এই কাজ শুরু করা। সো রাজার বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়েছি। দেখি সামনে কি আছে, পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সাথে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজার বাড়ির মেইন গেট, অর্থাৎ এই জায়গাটাতে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক করে তারপরে ভিতরে ঢুকাবে। এই জায়গাতে অন্য কোনো চেক নেই, এখান থেকে যে কোনো মানুষ ক্রস করতে পারবে। আমরা সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়িয়েছি, ওয়ান বাই ওয়ান সিকিউরিটি চেক করে ভিতরে ঢুকিয়েছেন। দেখি কি করছে, কিরকম কি চেক হয়। অ্যাকচুয়ালি এখানে কোনো টিকিট বা কোনো আইডেন্টিটি কোনো কিছুই চেক করাবে না বা নিক দেখবে না তারা। এই লাইন ক্রস করে ঠিক ওর মাথায় চলে যেতে হবে। এই জায়গা থেকে আমরা ভিতরে ঢুকবো। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, তো পারবো। সে রাজার বাড়ি চলে আসছে। আসলে লাস্ট উইকে চলে আসছিলাম এখানে টিকিটের কারণে ঢুকতে পারেনি। আজকে দীর্ঘ 1.5 ঘন্টা ওয়েট করা লাগছে শুধু এই ভিতরে ঢোকার জন্য। আমরা ভিতরে চলে আসছি, এখন টোটাল 7টা ঘুরে দেখবো। এটা হচ্ছে রাজার বাড়ির ইনসাইড, এটা হচ্ছে ভিতরের সাইড। জাস্ট ঢোকার সময় এখান থেকে ঢুকতে হবে। আমরা যেটাকে ড্রয়িং রুমের আগের যে সাইডটাকে বলি সেটাই জায়গা। আসলে সত্যি চোখ জুড়ানো একটা জায়গা। ফ্রান্সের অধিকাংশ জায়গা ফেমাস, প্রথমে 4-5টা যে জায়গা আছে তার মধ্যে রাজার বাড়ি অন্যতম। এটা পৃথিবীর স্বর্গ যাকে বলা হয় ফ্রান্সের, সেটাই হচ্ছে এই জায়গাটা। প্রথম রুম, অর্থাৎ ড্রয়িং রুমে ঢোকার আগে যে রুমটা সেটা হচ্ছে এইটা। এই রুমটা ক্রস করে আমাদের ড্রয়িং রুমে যেতে হবে। কিন্তু সত্যি চোখ জুড়িয়ে যায় এই রুমটাকে দেখে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর কারুকাজ। প্রত্যেকটা দেয়াল বলেন, ছাদ বলেন এবং লাইটিং গুলো। আমি যখন লাস্ট বার আসছিলাম তখন এরকম এই যে লাইন দেওয়া ছিল না, এই জায়গাটা পুরো ফ্রি ছিল। এখন হয়তো বাকি সিকিউরিটির কারণে এটা করে দিয়েছেন। আমরা নেক্সট রুমে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে একটা রুমে জাস্ট 2টা ছবি আছে, আর কিছুই নেই। এক দেয়ালে আছে রানীর ছবি আর অন্য দেয়ালে আছে রাজার ছবি। জাস্ট এই রুমে এই 2টাই ছবি, আর অন্য কিছুই নেই। এটা হচ্ছে ড্রয়িং রুম ঢোকার ঠিক আগ মুহূর্তে এই জায়গাটা। দেন নেক্সট রুমে কি আছে আমরা দেখছি। এই জায়গাটা হচ্ছে রানীর রেস্ট করার জন্য। তিনি যখন বাহির থেকে আসতেন, এসে তার একান্তই তাকে যারা টেক কেয়ার পড়াশোনা করতেন তারাই শুধু এই রুমে আসতে পারত, আর রানী এখানে রেস্ট করতেন। বাহির থেকে এসে হয়তো বাকি আমাদের সাধারণত যে কাজ বাজ থাকে বাহির থেকে আসার পরে সেটাই তিনি এখান থেকে করতেন। তারপরে সে রাজপ্রসাদে প্রবেশ করতেন। আমরা দেখতে পাচ্ছি ছোট একটা খাট আছে, ডান সাইডে বাম সাইডে কিছু সোফা আছে। এটা হচ্ছে রানীর মূর্তি। দেন আমরা এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় ড্রয়িং রুম, আর এই ড্রয়িং রুম জুড়ে যত কারুকার্য আছেন সবই হচ্ছেন ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য। আমি আবার একটু বলে দিই, লাস্টবার আমি যখন আসছিলাম এখানে অ্যাজ এ সেম এই জায়গাটা পুরো ফ্রি ছিল। এখন তো টুরিস্টের জন্য অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে। ফ্রান্সের সাথে জার্মানির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রাজার নেতৃত্বে। এই রাজাই জার্মানির সাথে যুদ্ধ করে ফ্রান্সকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেই যুদ্ধের কিছু খণ্ডচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল ড্রয়িং রুম জুড়ে এই ছবিগুলো আছে। এটা 1678 সাল থেকে 1715 সাল পর্যন্ত তাদের দায়িত্ব ছিল। সাধারণত এই জায়গাটা আগে একটা গ্রাম ছিল। এটা প্যারিস থেকে আমি প্রথমেই বলেছি যে অনেকটা দূরত্ব, কিন্তু বর্তমান সময়ে এটা অনেক ফেমাস একটা প্লেসে পরিণত হয়েছেন এবং সারা বছর লক্ষ লক্ষ টুরিস্ট আসেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে জাস্ট এটা দেখার জন্য। এটা সত্যিকারে এত বড় যে 2-4 দিন ঘুরলেও দেখা শেষ হবে না। আমরা আপনাদেরকে দেখানোর জন্য এটা 2 থেকে 3টা পার্টে বিভক্ত করেছি। পুরো জুড়ে শুধু রাজা এবং রানীরই অধিকাংশ ছবি এবং কিছু কিছু ছবি আপনারা যে দেখতে পাচ্ছেন সেগুলি হচ্ছেন তাদের যুদ্ধের ছবি। তারা যে জার্মানির সাথে যুদ্ধ করেছিলেন সেটা, এগুলি হচ্ছেন সব রাজার ছবি। এটা বিভিন্ন রুমে এক সাইডে রানী, অপর সাইডে রাজা বা পাশাপাশি রাজা রানী মিল করে এই ছবিগুলি রাখা হয়েছেন। কত সুন্দর সত্যিকারে। এটা যদি বাস্তবে দেখা যায় তাহলে ফিল করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালের কাজ,
এটা সম্পূর্ণ কারুকাজ। আর দ্বিতীয়ত আরেকটু বলে রাখি যে এই জায়গাটার ভিতরে লাইটিং কম ছিল, আর অধিকাংশ লাইট ছিল লাল, কারণ এরা কালারের সাথে কম্বিনেশন করে ওখানে লাল লাইটিং করেছেন। সেই কারণে আমরা হয়তোবা কি অত ভালো করে ছবি তুলতে পারিনি। আর এখানে খুব লাউডলি কথা বলা যায় না, খুব আস্তে আস্তে কথা বলতে হয়েছে। এটা হচ্ছে নেক্সট, অর্থাৎ ড্রয়িং রুমের পরবর্তী রুম, অর্থাৎ ড্রয়িং রুমের আগের রুম এর পরের রুম প্রায় সেম। আমরা চলে যাচ্ছি রাজার বেডরুমে। এটা হচ্ছে রাজার বেডরুম, যেখানে রাজা রানী একাত্রে থাকতেন। কিন্তু সবথেকে একটা মজার ব্যাপার হচ্ছে বেডরুমটা, অর্থাৎ তার বেডটা সম্পূর্ণ পর্দা দিয়ে ঢাকা। এটা দেখতে পাচ্ছেন রাজার বেড, কিন্তু আমরা ফুল বেডরুমটা দেখতে পাচ্ছি না। বেডরুমের অর্থাৎ বেডের ডান সাইডে বাম সাইডে এখানেও কিছু সোফা রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রানীর ছবি। বেডরুমের ডান সাইডে উপরের দিকে ঠিক অপোজিট পাশে রানীর একটা মূর্তি রাখা আছে। পরবর্তী রুম, এটা হচ্ছে রানীর সাজগোজ করার জন্য যে রুমটা, সেটা হচ্ছে এটা। এখানেও রানীর ছবি আছেন, পাশে একটা ড্রেসিং টেবিল আছেন। নেক্সট, এটা হচ্ছে ডাইনিং রুম। এই রুমে শুধু রাজা এবং রানী এই দুজনই নাস্তা করতেন বা খাওয়া দাওয়া করতেন। এখানে অন্য কোনো মানুষ আসতে পারতো না, ইভেন কি তাদের ফ্যামিলি মেম্বারও এখানে খাওয়া দাওয়া করতেন না, তাদের জন্য আলাদা রুম আছে। আমরা দেখতে পাচ্ছি রানীর অনেক বড় এবং সুন্দর করে বাঁধানো একটা ছবি। এই রুমেও ঢুকে ঠিক ফ্রন্ট সাইড আমরা দেখতে পাচ্ছি রানীর অনেক সুন্দর করে বাঁধানো একটা ছবি। এই রাজা ছিল 1678 সাল থেকে 1715 সাল পর্যন্ত তাদের দায়িত্বে। ঠিক অপোজিট রাজার ছবি আছে। সব থেকে একটা মজার ব্যাপার, অধিকাংশ জায়গায় রাজা এবং রানী দুজনের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা জায়গাতে শুধু রানীর ছবি ছিল, সেটা হচ্ছে রানীর সাজগোজের রুমে, যেখানে রানী সাজগোজ করতেন সেই রুমটাতে শুধু তার একার ছবি ছিল। বাকি প্রত্যেকটা জায়গাতেই রাজা রানী দুজনের ছবি আছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী রুমে। পরবর্তী রুম হচ্ছে কত সুন্দর করে ডেকোরেশন করা এই রুম। এখানেও রাজা রানীর দুজনেরই ছবি আছে, সো আপনারা দেখতে থাকেন। সত্যিকারে অসাধারণ। এটাকে ফ্রান্সের মানুষ পৃথিবীর স্বর্গ বলে থাকে। সত্যিকারে যদি ভিতরে আসা যায় বা নিজ চোখে দেখা যায়, তাহলে বিশ্বাস করা যায় যে এরা কতটাই আনন্দ করেছিল এরা। এটা হচ্ছে উপরে ছাদের ডিজাইন, দেখলে মনে হবে যেন আকাশ, খোলা আকাশের নিচে আছে আমরা। যখন লাইটিং করে আরো অনেক সুন্দর লাগে। কিন্তু আমরা যখন আসছি সকালের দিকে লাইট ছিল না, আর যে লাইট ছিল সেটা জাস্ট লাল জ্বালানো ছিল, আর কিছু আলো জানালা থেকে ভিতরে ইন করছে। আজকে সারাদিন এই রাজার বাড়ির রাজপ্রসাদ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। সত্যি খুব এনজয়েবল আজকে দিনটা ছিল। কিন্তু এই টোটাল ব্লগটাকে দুটো ভাগে ভাগ করেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, যদি সাথে থাকেন তা ঘুরে ঘুরে দেখতে পারবেন, কি কি আছে সেটা আপনারা দেখতে পারবেন। আর এর জন্য আপনাদের সাথে থাকতে হবে। কিন্তু সব থেকে মজার যে ব্যাপারটা হচ্ছে, সেকেন্ড পার্টে কিছু আকর্ষণীয় জিনিস আছে, আর সেই আকর্ষণীয় জিনিস দেখার জন্য পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, সাথে সাথে সেকেন্ড পর্ব দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।